একটা জনসচেতনতামূলক কঠিন শব্দ একটা ভিডিও বানাইতেছি। সো এখন অনেকেই রোড বাইক নিয়ে তো কথা বলবো। অনেকেই হচ্ছে কি সস্তার মধ্যে রোড বাইক বিল করার চিন্তা করতেছেন। বিল মানে কি, ধরেন একটা কমিউটার ফ্রেম যদি কিনতে পারেন, ধরেন হচ্ছে গিয়ে কি বলে, লায়নের কিছু কমিউটার বাইক বিক্রি করতো। এই কি কি জানি কমিউটার বাইক গুলা ছিল, করোনার কারণে সব ভুলে যেতেছে। কোর স্ল্যাশ বা হচ্ছে গিয়ে আপনার আরো এরকম আরো কিছু ফ্রেম আছে যেগুলো কমিউটার, ঠিক আছে। রিজিড ফর্কের কিছু কমিউটার বাইক এক সময় বিক্রি হয়েছে, লায়ন বিক্রি করছে, আহ ইয়েও বিক্রি করছে, কি বলে নাম, সিএলইও বিক্রি করছে। তারপরে হচ্ছে কি সিএলই তো এখনো বোধহয় ভেলোসের স্কেলো সিরিজ, ওদের স্কেলো সিরিজটা এখনো রানিং। সো এই ফ্রেম গুলা ধরেন আপনি যদি কিনতে পারেন সস্তায়, যদি ভাবেন আপনার প্ল্যান থাকে এরকম যে এই ভেলোসের স্কেলো বা কোর স্ল্যাশের 48 পাইছি একটা, বা 52 সেন্টিমিটার পাইছি একটা, সো 52 সেন্টিমিটার দিয়ে আমি তো 5 ফিট 7 ইঞ্চি, সো এটা দিয়ে আমি একটা বানায় ফেলতে পারবো, বিকজ 52 সেন্টিমিটার তো আমার সাইজ, আমি মনে হয় চালাইতে পারবো। তো এখানে একটা জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে গিয়ে কমিউটার বাইকের 52 সেন্টিমিটারের জিওমেট্রি, স্পেশালি টপ টিউবের লেন্থ কিন্তু রোডের জিওমেট্রির এশিয়ান সাইজিং এর 52 সাইজের জিওমেট্রির সাথে মিলবে না, স্পেশালি টপ টিউব লেন্থ কি, বিকজ কমিউটার বাইকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার ধরেন এই যে এইটা যদি হয় আপনার স্টিয়ারার টিউব, এখান থেকে এইখানেই হচ্ছে গিয়ে আপনার হ্যান্ডেল, আপনি এখানেই হাত রাখেন, বাট আপনি রোড বাইকের জন্য কিন্তু আপনার এক্সট্রা এই যে এতটুকু রিচ বেড়ে গেল, এই যে এতটুকুর মতো রিচ কিন্তু আপনার বেড়ে গেল। সো দ্যাট ইজ আ লট, লাইক 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো কিন্তু আপনার লেংথ বেড়ে গেল। সো কমিউটার বাইকের জিওমেট্রি 52 সাইজ সাইজ দেখে আপনি হচ্ছে গিয়ে আপনার হাইট অনুযায়ী কিন্তু বাইক আসলে মিলাইতে পারবে না, বিকজ অফ দিস, এই যে হুডের কারণে, রোড বাইকের হুডের কারণে যে লেংথটা বেড়ে গেল। সো আপনি করবেন কি, আপনি হচ্ছে গিয়ে যেই ফ্রেমটা কেনার চিন্তা করতেছেন সেই ফ্রেমটা টপ টিউব মাপবেন। এখন আপনি বলতে পারেন রোড বাইকের জিওমেট্রি ইজ মাচ মোর দ্যান টপ টিউব, হুইচ ইজ ভেরি ট্রু। কারণ রোড বাইকের জিওমেট্রি একটা প্যারামিটার এদিক সেদিক হয়ে গেলে পুরা রাইডের পুরা রাইডের ফিল কিন্তু এদিক সেদিক হয়ে যায়। বাট টপ টিউব লেংথ ক্যান বি এ গুড স্টার্টিং পয়েন্ট, বিকজ টপ টিউব লেংথ মোটামুটি মোর অর লেস আপনার বাইকের রিচ ডিটারমাইন করে দেয়, আপনি স্যাডেলে বৈশা হ্যান্ডেল বার রিচ করতে পারতেছেন কিনা, রোড বাইক লাগাবেন সো যে এই টাইপের হুড আপনি রিচ করতে পারতেছেন কিনা, এটা কিন্তু আপনার কি বলে টপ টিউব লেংথ ডিটারমাইন করে দেয়। আরো ফ্যাক্টর আছে, আপনার সিটের অ্যাঙ্গেল, হেড টিউবের অ্যাঙ্গেল, বহুত কিছু আছে, ঠিক আছে। বাট মোর অর লেস মোর অর লেস টপ টিউব লেংথ, সো টপ টিউব লেংথ মাপবেন। সাইজ নিয়ে একটা ভিডিও বানানোর কথা আমার বহুদিন ধরে, প্রোক্রাস্টিনেট করতেছি আমি, আমার প্রোক্রাস্টিনেশনের সমস্যা আছে। সো সেইটাতে তো আমি আপনার সাইজ চার্ট, আপনার জন্য কোন সাইজটা বেটার হবে, কোন সাইজটা হলে আপনি বাইক ফিট করতে পারবেন, ঠিকঠাক মতো চালাইতে পারবেন, সেটা নিয়ে ভিডিও দিব। তারপরও আমি আমার রেফারেন্স দিয়ে আপাতত বলি, ধরেন আপনার হাইট যদি 5 ফিট 5 ফিট 6 7, ঠিক আছে, 5 হইলেও কিন্তু আপনি একটু শর্টের দিকে। 5 ফিট 7, 5 ফিট 6 7 এভারেজ যদি বাংলাদেশিদের হাইট বলি, 5 ফিট 6 7, 5 ফিট 6 7 যদি হন আপনি, এবং আপনার বডি যদি রেগুলার প্রপোর্শনের হয়, মানে ধরেন আপনার পা অত্যাধিক লম্বা না, ব্যাকআপ ইন প্রগ্রেস, নোটিফিকেশন আসতেছে। সো আপনার পা যদি অত্যাধিক লম্বা না হয়, মানে আপনার টর্সো যদি অত্যাধিক খাটো না হয়, বিকজ টর্সো অত্যাধিক খাটো হয়ে গেলে আবার আরেকটা সমস্যা। সো টর্সো যদি আপনার অত্যাধিক খাটো না হয়, দ্যাট ইজ পা এবং টর্সো, ঠিক আছে, ইনসিম আর টর্সো যদি মোটামুটি ইকুয়াল প্রপোর্শনে থাকে, আমার একটা বাইক ফিটের ভিডিও দিছিলাম, বাইক ফিট 101 মনে হয়, ওটার মধ্যে ইনসিম আর টর্সো হাইটের রেশিও নিয়ে কথাবার্তা আছে, চাইলে দেখে আসতে পারেন, অনেক আগের ভিডিও, 2023 22 23 ভিডিও, 22-এর ভিডিও মনে হয়। এনিওয়েজ, সো আপনার বডির ফিজিক যদি হচ্ছে গিয়ে প্রপোর্শনেট থাকে, তাইলে আপনি যদি 5 ফিট 6 7 ইঞ্চির হন, তাইলে যেই বাইক, যে ফ্রেমটা আপনি দেখতেছেন সেটার টপ টিউবের লেংথ
52-53 সেন্টিমিটারের মাঝে থাকলে ভালো। 50 থেকে 53, আমি আপনার একটা রেঞ্জ দিয়ে দিলাম। 50 পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, বাট 50 থেকে 53 যদি হয় তাহলে আপনি ওটাতে ড্রপ বার লাগায়, হুড লাগায় সুন্দর মতো চালাইতে পারার কথা। বাট ইউজুয়ালি ধরেন আপনি যে কমিউটার বাইক গুলা পাওয়া যায়, নেক্রোজেন, ওই নামটা মাথায় আসতেছিল না, নেক্রোজেন, কোর স্ল্যাশ, ভেলোসের স্কেলো সিরিজ, এইগুলার ধরেন 50 সাইজ, সাইজ কত বলছে 52, 50, 48, বা টপ টিউব মানতে গেলে দেখা যায় 56, ঠিক আছে, 55, 56, 55 এরকম হয়ে যায়। সো এটা কিন্তু আপনার জন্য ফিট করানো অনেক ডিফিকাল্ট হয়, সো এই জন্য টপ টিউব লেন্থটা মেজার করাটা জরুরি। আবারও বলতেছি, টপ টিউব লেংথ বাইক জিওমেট্রি জাস্ট একটা প্যারামিটার। বাইক বাইক ফিট বাইক জিওমেট্রি ইজ মোর কমপ্লেক্স দ্যান দিস, বাট এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট হইতে পারে। আচ্ছা, এটা গেল একটা। তারপরে আরেকটা জিনিস যেটা আমরা করি, বাইক হচ্ছে কি ধরেন একটা ফ্রেম আপনি কিনবেন বা একটা বাইকই কিনবেন, বাইক কেনার সময় ধরেন আপনার হাইট হচ্ছে, আমরা বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে কি খাটোদের জন্য, ঠিক আছে, খাটোদের জন্য, যদিও লম্বারাও যে ঠিকঠাক সাইজ কিনতেছে তাও না। যেমন আমার কিছু পরিচিত ফ্রেন্ড আছে, ঠিক আছে, 5 ফিট 9 মনে করেন হাইট, 8.5 9, ঠিক আছে, 5 ফিট 8.5 9 কিন্তু এভারেজ, তো ওরা নিজেদেরকে লম্বা মনে করে। লম্বা মনে করে হচ্ছে কি বাইক যখন কিনে তখন হচ্ছে কি কিনে ফেলে এল সাইজ, বিকজ ওই যে আমি তো লম্বা। বাট 5 ফিট 9 কিন্তু আসলে লম্বা না গ্লোবাল স্ট্যান্ডার্ডে। সো আপনি এল সাইজ কিনতেছেন বা এম সাইজ কিনতেছেন, যেটা টপ টিউবের লেন্থ মনে করেন 56, তখন কিন্তু আপনার ওই ছোট স্টেম দিয়ে চালানো লাগতেছে। 6 লাখ 7 লাখ টাকা দিয়ে সাইকেল কিনতেছেন কিন্তু দেখতে খুবই বিশ্রী। আপনার হচ্ছে গিয়ে স্যাডেল হচ্ছে গিয়ে স্যাডেলের সাথে যে এই জায়গা থেকে টপ, এই টিউবের সাথে টপ টিউবের সাথে স্যাডেলের মনে করেন ডিফারেন্স অনেক কম। তারপরে স্টেম লাগাইতেছেন হচ্ছে গিয়ে খুঁজে খুঁজে 80 মিলির স্টেম খুঁজে লাগাইতেছেন, বিকজ ওই যে নিজেরে লম্বা মনে করে হচ্ছে গিয়ে ভুল সাইজ কিনে ফেলছেন। সো লম্বাদের নিয়ে আমার কথা না, আমার মেইন কনসার্ন হচ্ছে গিয়ে জনমানুষ হচ্ছে গিয়ে ধরেন যদি যারা খাটো চ্যালেঞ্জিং 5 ফিট 3 4 এমন মানুষেরও তো রোড বাইক চালানোর শখ হইতে পারে। সো 5 ফিট 3 4-এর জন্য এইগুলা দিয়ে বিল্ড করা ভেরি ডিফিকাল্ট। আপনার জন্য হচ্ছে কি আসলে ফ্রেম কেনা ছাড়া উপায় নাই, বাইরে থেকে 44, ঠিক আছে, 44 সাইজের বাইক, যেটা অ্যাকচুয়াল এশিয়ান 44 একদম ছোট, এইগুলা ছাড়া উপায় নাই। একটা চাইনিজ ব্র্যান্ড আছে যার জিওমেট্রি আমার কাছে বেশ ভালো লাগছে, এশিয়ান সাইজ, সানপিড। সানপিডের জিওমেট্রি ধরেন আমি যদি কিনি তাহলে, আমি তো সবসময় ইউরোপিয়ান বাইক কিনলে এস কিনি, বাট সানপিড কিনলে মনে হয় এম কেনা লাগবে ইন অর্ডার টু ফিট দি জিওমেট্রি, এনিওয়েজ, বিকজ এশিয়ান এশিয়ান জিওমেট্রিতে, এশিয়ান সাইজে আমি মিডিয়াম, ঠিক আছে, কিন্তু আবার এশিয়ান গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমি হলাম গিয়ে স্মল। তো এই আর কি ব্যাপারটা। সো যারা খাটো 5 ফিট 6 7, এদেরকে আমি খাটোই বলতেছি, আমিও 5 ফিট 7.5, ঠিক আছে। সো এরকম যদি আপনি হন তাহলে আপনি হচ্ছে কি টপ টিউব লেন্থ খুব খেয়াল রাখবেন। যদি আপনার মনে করেন যে নেক্রোজেন বা হচ্ছে কি কোর স্ল্যাশ এগুলা দিয়ে যদি বানাইতে চান, টপ টিউবের লেন্থ 53 54 একটু বেশি হয়ে যায়, তাহলে আপনার ছোট স্টেম দিয়ে চালানো লাগবে আর কি। 50 থেকে 53 হইলে বেটার, ঠিক আছে। আর যদি ওই যে আপনি যদি কোন একটা বাইক ট্রাই করতে যান, ট্রাই করে কিনবেন টাইপের, যে আপনি একজন বাইক বিক্রি করতেছে খুব কম দামে, 12,000 টাকা দিয়ে একটা রোড বাইক বিক্রি করে দিতেছে, আপনি এটা কিনবেনই, আপনার সাইজ ছোট, আপনি হাইটে ছোট, বাট আপনার রোড বাইক চালানোর অনেক শখ। এরকম একটা ঘটনা রিসেন্টলি আমার ইনবক্সে আসছে, বাট আমার কোনো কিছু করার ছিল না, কোনোভাবে হেল্প করতে পারি নাই, বিকজ বোকামি বোকামির গন্ডি দেওয়া লাগে। তো আপনি গিয়ে মনে করেন বাইকটা চালাইলেন, ঠিক আছে, চালায় এখন যখন আপনি বাইক কেনার জন্য যেতেছেন, রোড বাইক চালানোর জন্য, মানে চালায়া দেখবেন ঠিক আছে কিনা, তখন কিন্তু আপনার মাঝখানে অনেক কিছু কাজ করে, অ্যাড্রালিন রাশ, অনেক কিছু আছে, এক্সাইটমেন্ট, ওই এক্সাইটমেন্টের ঠেলায় একটা মনে করেন বড় ফ্রেম রেও আপনার চালাইলে মনে হয় নো 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 আই ক্যান ফিট, আই উইল ফিট দিস, আমার এটা হবে, আই এম ফিলিং সো গুড, ও চালায় বেশ মজা পাইতেছি, না দিস ইজ দ্য সাইজ ফর মি, এটা আমার জন্য ঠিক আছে। এইসব এক্সাইটমেন্টের ঠেলায় আপনি হচ্ছে গিয়ে সাইজ, বাইকের জিওমেট্রি মাইপা, টপ টিউব অ্যাটলিস্ট টপ টিউবটা মাইপা আপনার দেখা উচিত ছিল। একটা টপ টিউব, একটা ফিতা, দর্জির ফিতা কিনতে 20 30 টাকা 50 টাকার মতো লাগে, 30 50 টাকার মতো লাগে। একটা ফিতা কিনা নিয়ে মাইপা দেখেন, টপ টিউব লেন্থটা ইম্পর্টেন্ট।
বিকজ অন্যান্য জিনিসপত্র কানেক্টেড, বাট টপ টিউবটা দিয়ে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে আপনি এটা ফিট করতে পারবেন কি পারবেন না, স্টেম ছোট বড় কইরা, ঠিক আছে। সো ওই যে এক্সাইটমেন্টের ঠেলায় অনেক সময় আমরা ভুল বাইক কিনে নিয়ে চলে আসি। সো অলওয়েজ যখনই বাইক এরকম কারো কাছে একটা বাইক কিনতে যাবেন, তখন অলওয়েজ হচ্ছে গিয়ে সাথে করে একটা ফিতা নিয়ে যাবেন, ঠিক আছে। ফিতা একটা ছোট প্লাস্টিকের ফিতা, যে দর্জিদের কাছে যে ফিতা থাকে, দোকানে মুদির দোকানে পাওয়া যায়, 30 থেকে 40 টাকার মতো নিবে হয়তো, ঠিক আছে। ওই একটা ফিতা কিনে নিয়ে অ্যাটলিস্ট টপ টিউব লেন্থটা মাপবেন। বিকজ অনেক সময় বাইকের জিওমেট্রিতে লেখা থাকে সাইজ 48 মানে হচ্ছে কি হয়তো ওরা বটম ব্র্যাকেট থেকে যে ওই পর্যন্ত, এই পর্যন্ত লেংথটারে হয়তো ওরা মাইপা হচ্ছে গিয়া দেখাইছে, বাট আমার তো সাইজ বেসিক্যালি লাগবে হচ্ছে কি এটা, বিকজ ওই যে সাইজটা সেটা ডিটারমাইন করবে আপনার স্যাডেল কতটুকু উঠবে বা কতটুকু নামবে। বাট এবং ওটা চেঞ্জ করা যায়, যেমন আমার এখানে যে ওই আমার সবুজ বাইকটা চালাইতেছে হুরাইরা, হুরাইরা হচ্ছে কি ওর পা অনেক লম্বা, ও এটার স্যাডেল অনেক উঁচু, 75 সেন্টিমিটার ওর হচ্ছে গিয়ে স্যাডেল হাইট, 75, যেখানে আমি চালাই 68.5, বাট চালাইতে তো পারতেছে, ওর কোনো সমস্যা হইতেছে না, বিকজ ওইটা অ্যাডজাস্ট করা যায়। বাট এই লেংথটা এটারে অ্যাডজাস্ট করা যায় না। সো টপ টিউব লেংথ মাইপা দেখবেন। সো প্রথম কথা, ওই যে দুইটা পয়েন্ট বললাম আজকে, ভেলোস এর স্ক্যালো বা হচ্ছে গিয়ে নেক্রোজেন বা এইগুলা ফ্রেম কেনার সময় ওদের সাইজিং 52, 45 এটা দেখে বোকা না হয়ে আপনি টপ টিউব মাপবেন, বিকজ আপনি যখনই ওটা রোডে কনভার্ট করবেন তখন এই যে এক্সট্রা এই লেনটা অ্যাড হবে। আর হচ্ছে গিয়ে কারো বাইক চালানোর, বাইক ট্রায়াল করে কিনবেন, দেখতে গেছেন, চালায়া আপনি তখন আপনার কাছে মনে ও নাইস, দিস ইজ সো নাইস, দিস ইজ সো পারফেক্ট ফর মি, বাট আপনার সাইজ অনুযায়ী আপনার আউকাত অনুযায়ী হচ্ছে গিয়ে টপ টিউব দেখবেন আপনার রেঞ্জের মধ্যে আছে কিনা। ওই যে রেঞ্জ আমার জন্য বললাম, আমাদের রেঞ্জ যেটা বললাম, আপনার আপনার হাইট যদি লেটসে 5 ফিট 6 থেকে 5 ফিট 7, 7.5, 8 এর মধ্যে থাকে, তাহলে 50 থেকে টপ টিউব লেন্থ 50 থেকে 53, জ্ঞান 54 এর বেশি দিব না, তাহলে আপনি মোটামুটি চাল না 54ও 5 ফিট 5 এর জন্য অনেক লম্বা হয়ে যায়। সো 5 ফিট 5 থেকে 5 ফিট 5 বুঝে নিতে হয়। সো ইউ গেট দি আইডিয়া, 5 ফিট 5 হলে ছোটর দিকে থাকবে 50 51, 5 ফিট 7 8 হলে হয়তো 53 পর্যন্ত স্ট্রেচ করা যাবে, 53 54, বাট নট মোর দ্যান দ্যাট, এই আর কি। সো এই একটা জনস্বার্থে ভিডিও দিলাম, ঠিক আছে। বাইক জিওমেট্রি কোন সাইজ আপনার জন্য ঠিক হবে এটা ভিডিও দিব, এটা বলি আমার হাসি লাগে, বিকজ আই এম নট ডুইং ইট, দিতেছি না। এনিওয়েজ, ভিডিও শেষ করে দেই, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।